रिश्ता बड़ा ही प्यारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है, कितना এটি হলো সম্পূর্ণ হাসির ভিডিও। No, 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 no. কিরে পটাই, সারাদিন কোথায় গেছিলি রে? ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? ইন্টারভিউ আবার কিসের হয়? চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, চাকরির ইন্টারভিউ। তো ইন্টারভিউ কেমন দিলি? চাকরিটা পাবি তো? আর ইন্টারভিউ খেয়ে দিয়ে আর কাজ নেই, যেখানে ইন্টারভিউ দিতে যাই সেখানেই সব ভুং ভাং প্রশ্ন করে। ভুং ভাং প্রশ্ন করে? কেমন ভুং ভাং প্রশ্ন করে শুনি? নিজের জন্মদিনটাই ঠিকঠাক মনে রাখতে পারি না, তার উপর আবার বলছে লোকের জন্মদিনগুলো মনে রাখতে হবে। বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন মৃত্যুদিনগুলো তো মনে রাখতেই হবে, তাই না? শুধুই কি জন্মদিন মৃত্যুদিন? তারা কোথায় জন্মেছে, কখন জন্মেছে, কোথায় মরেছে, কখন মরেছে, কি করে মরেছে, সেগুলো মনে রাখতে হবে। করবো তো একটা দারোয়ানের চাকরি, তাহলে জন্মদিন মৃত্যুদিন জেনে আমার কি হবে? আর কি কি কোশ্চেন ধরে ইন্টারভিউতে? তারপরে প্রশ্ন ধরবে কে কার সাথে যুদ্ধ করেছে, কবে যুদ্ধ করেছে, কেন যুদ্ধ করেছে, এইগুলো মনে রেখে আমার লাভ কি? আজকে আবার প্রশ্ন ধরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে। আমি অ্যান্সার দিলাম প্রথম বিশ্বযুদ্ধের পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। তাতেও ওদের শান্তি নেই, ওদের দিন তারিখ বার সবই বলতে হবে। চাকরি পেতে গেলে সে তো বলতেই হবে। কেন বলতে হবে? করবো তো আমি চাকরি, তাহলে যুদ্ধের খবরাখবর জেনে আমার কি হবে? আমি কি অফিসে গিয়ে যুদ্ধ করব? সেটা আগে বলো। বাংলা থেকে কোনো কোশ্চেন ধরে না? তা আবার ধরে না? বাংলা থেকে কি কোশ্চেন ধরে শুনি? বাংলা থেকে ধরবে একটা কবিতা বলো, কবিতাটা বললাম, তাতেও ওনারা সন্তুষ্ট নয়। তারপরে কবিতার লাইন ধরে ধরে বলবে এই লাইনটাতে কবি কি বলতে চেয়েছেন, কবির এরকম বলার কারণ কি, এই লাইনটাতে কবি কি বলতে চেয়েছেন, কবির মনের ভাব ব্যাখ্যা করে বলো। ঠিকই তো বলে, কবির মনের ভাব তো ব্যাখ্যা করে বলতেই হবে। কবি কি বলতে চেয়েছেন, কবির কি মনোভাব, সেটা আমি কি করে বলবো? আমি কি কখনো কবির মনের মধ্যে ঢুকে দেখেছি? নাকি কবিতাটি লেখার সময় কবি আমাকে জিজ্ঞেস করে লিখেছিল যে আমি বলবো কবিতাটি সম্পর্কে কবির মনোভাবটা কি? ভূগোল থেকে কোনো কোশ্চেন ধরে না? তা আবার ধরে না? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা, রান্না বান্না, খাওয়া দাওয়া, কোনো কিছুই বাদ নেই, সব কিছু থেকেই প্রশ্ন ধরে। ভূগোল থেকে কি রকম কোশ্চেন ধরে শুনি? ভূগোল থেকে কোশ্চেন ধরবে পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থিত। আরে পৃথিবী থেকে সূর্য কত দূরে সেটা জেনে আমার কি হবে? আমি সূর্যের আলো পেলেই হলো। আর কি কোশ্চেন ধরে ভূগোল থেকে? তারপরে বলবে চাঁদে প্রথম পাটা কে রেখেছিল? আমি উত্তর দিলাম নীল আর্মস্ট্রং। তাতে ওনারা খুশি হবে না। তারপরে আবার জিজ্ঞেস করবে চাঁদের দ্বিতীয় পাটা কে রেখেছিল? আমি বললাম দ্বিতীয় পাটাও ওই নীল আর্মস্ট্রংই রেখেছিল, ওনার তো দুটোই পা ছিল, উনি তো আর ল্যাংড়া ছিল না। প্রথম পা দ্বিতীয় পা ওই নীল আর্মস্ট্রংই রেখেছিল। তাও ওনারা বলবে ভুল অ্যান্সার। ওনারা যে কি অ্যান্সার চায় সেটা ওনারাই জানে। বিজ্ঞান থেকে কি কোশ্চেন ধরে শুনি? জীবন বিজ্ঞান নাকি ভৌত বিজ্ঞান? জীবন বিজ্ঞান থেকে কি কোশ্চেন ধরে শুনি? জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন ধরে মানুষের দেহে কতগুলো হাড় থাকে। আমি কি করে জানবো মানুষের দেহে কতগুলো হাড় থাকে? আমি কি কখনো মানুষের ছাল ছাড়িয়ে দেখেছি যে মানুষের দেহে কতগুলো হাড় থাকে? তাও আমি নিজের হাড়গুলো গুনে গুনে বলেছি মানুষের দেহে 20টা 22টা হাড় থাকে, কিন্তু ওনারা বলছে ওটা ভুল অ্যান্সার। ওনারা যে কি চায় ওনারাই জানে। তোর নিজের হাড় তুই নিজে গুনলি কি করে? কেন?
ল্যাংটো হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে, আয়নার সামনে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে তুই তোর হাড় গুনেছিস? কি সাংঘাতিক ব্যাপার রে! এটা আবার সাংঘাতিকের কি হলো? তুমিও ল্যাংটো হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাড় নিজেই গুনে নিতে পারো। ঠিক আছে ঠিক আছে, এবার বল ভৌত বিজ্ঞান থেকে ইন্টারভিউতে কি কোশ্চেন ধরে? ভৌত বিজ্ঞান থেকে কোশ্চেন ধরবে নিউটন কে ছিলেন, অ্যান্সার দিলাম উনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তারপর জিজ্ঞাসা করবে উনি কি আবিষ্কার করেছিলেন, সেটারও অ্যান্সার দিলাম উনি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন। তাতেও ওনারা সন্তুষ্ট নয়, এরপর বলবে নিউটন এত কম বয়সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, তাহলে তুমি এত বড় হয়ে তুমি কি করলে? হ্যাঁ, আমারও তোকে ওই একই কোশ্চেন। নিউটন যদি এত কম বয়সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করতে পারে, তাহলে তুই এত বড় ধারী হয়ে তুই কি করলি বল? আমি কি করলাম মানে, আমাদের বাড়িতে কি একটাও আপেল গাছ আছে যে আমি গাছ থেকে আপেল পড়তে দেখে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করব? আমাদের বাড়িতে তো শুধু তাল গাছ আর নারকেল গাছে ভর্তি, আর ওর নিচে যদি আমি চেয়ার নিয়ে বসে থাকি তাহলে মাথায় একটা নারকেল পড়লেই আমি একদম শেষ, মানে পটলডাঙ্গার টিকিট। তাহলে তুমি বলো, বাড়িতে আপেল গাছ না থাকলে আমি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করব কি করে? এটা কি আমার দোষ? ঠিক আছে ঠিক আছে, তোকে আর বেশি বক বক করতে হবে না। তুই এবার বল অঙ্ক থেকে কেমন কোশ্চেন ধরে ইন্টারভিউতে? অঙ্ক থেকে কোশ্চেন ধরবে, ধরো যদ্দুর বয়স মধ্যুর বয়সের দ্বিগুণ, 3 বছর আগে যদি মধ্যুর বয়স 12 বছর থাকে, তাহলে বর্তমানে যদ্দুর বয়স কত? তুই তাতে কি অ্যান্সার দিয়েছিস? আমি কি করে জানবো যদ্দুর বর্তমান বয়স কত? আমি 11 বার ভোটার লিস্টটা সার্চ করে দেখেছি। আমাদের পাড়াতে যদ্দু মদ্দু বলে কেউ থাকেই না, তাহলে ওদের বয়স আমি জানবো কি করে? ইংলিশ থেকে কোনো কোশ্চেন ধরে না ইন্টারভিউতে? বাবারে, তা আবার ধরবে না? ইংলিশ থেকে কোশ্চেন করবে সামথিং সে অ্যাবাউট ইউর সেলফ, মানে ইংরেজিতে তোমার সম্পর্কে কিছু বললো। আমি তখন বলি আই এম পটাই অ্যান্ড আই লাইক দ্য ফ্যান্স ক্যান্স, আই লাইক দ্য তালের বড়া অ্যান্ড দ্য ফ্যান্স দ্য ক্যান্স ফ্যান্স ইন দ্য ইলিশ পাটুরে অ্যান্ড দ্য ফ্যান্স, আই এম ডেলি সাবান দিয়ে চান করে অ্যান্ড দ্য ফ্যান্স ইন দ্য পুকুরে অফ দ্য সাঁতার কাটি অ্যান্ড দ্য ফ্যান্স ক্যান্স, আই লাইক ভ্রমণ করতে ভালোবাসি অ্যান্ড দ্য ফ্যান্স ইন দ্য ফ্যান্স, ভারত বাংলাদেশ পাকিস্তান জাপান ফ্রান্স লাইক অ্যান্ড ফ্যান্স অ্যান্ড দ্য ক্যান্স ক্যান্স, সাইকেল চালাতে ভালোবাসি ফ্যান্স ক্যান্স, আই লাইক ভাত অ্যান্ড দ্য ফ্যান্স ইন দ্য ফেনা ভাত অ্যান্ড দ্য ক্যান্স ফ্যান্স, খিচুড়ি ইজ মাই বেস্ট ফ্যান্স ইন দ্য বেস্ট ফ্রেন্ড দ্য ফ্যান্স cans in the mobile video game fans the cans in the Japan France Russia Japan in the cans fans in jars cans in the world in the মহাকাশে গবেষণা কেন্দ্র fans cans in jars fans তাল গাছে আঙুর fans in the তাল গাছে গরু উঠে যায় fans cans in Japan fans ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন the fans cans। এরপরেও বলবে যে তোমার ইংরেজি কি বললে কিছুই বুঝতে পারলাম না, সবই তুমি ভুল বলেছো। তুই যা ইংলিশ বললি সেটা শুনে তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। জেনারেল নলেজ থেকে কোনো কোশ্চেন ধরে না ইন্টারভিউতে? ওই জেনারেল নলেজের কোশ্চেন শুনেই তো মেজাজটা আরো গরম হয়ে যায়। কেন, জেনারেল নলেজ থেকে কি কোশ্চেন ধরে যে তোর মেজাজটা গরম হয়ে যায়? জেনারেল নলেজ থেকে কোশ্চেন করবে, ধরো তোমার বাবা তোমাকে মেলা দেখার জন্য 100 টাকা দিল, তুমি তার থেকে মেলাতে 80 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে আর কত টাকা পড়ে থাকবে? প্রশ্নটা শুনলেই আমার মেজাজটা একদম গরম হয়ে যায়। যে মানুষটি খিদে লাগার ভয়ে হাগে না, পয়সা খরচ হবে বলে যে মানুষটি দিনের বেলা ভাত আর রাতের বেলা ভাতের ফ্যান খেয়ে শুয়ে থাকে, যে মানুষটি নিজের ঘরে টিভি থাকতেও কারেন্ট পোড়ার ভয়ে পাশের বাড়িতে গিয়ে টিভি দেখে, যে মানুষটি একটা আন্ডার প্যান্ট 12 বছর ধরে পরে, যে মানুষটি মলমূত্র ছাড়া জীবনে কিছু ত্যাগ করতে শেখেনি, সে আমাকে মেলা দেখতে 100 টাকা দেবে? কোশ্চেনটা শুনলেই আমার মাথাটা একদম গরম হয়ে যায়।
no, 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 no. কি বললি? আমি খিদে লাগার ভয়ে হাগি না? আমি পয়সা খরচ হবার ভয়ে দিনের বেলা ভাত আর রাতের বেলা ভাতের ফ্যান খাই? আমি কারেন্ট পোড়ার ভয়ে পাশের বাড়ি টিভি দেখতে যাই? আমি একটা আন্ডার প্যান্ট 12 বছর ধরে পরি? আমি মলমূত্র ছাড়া জীবনে কিছু ত্যাগ করতে শিখিনি? তবে রে, এই কে আছিস? আমাকে ধর, না হলে ওকে আজ আমি মেরে একদম তক্তা ছুটিয়ে দেবো। ওরে বাবা রে, আমাকে ধরতে পারলে তো তক্তা ছুটাবে। আমি এখন পালাই। ধর ধর, ওকে ধর। কি সাংঘাতিক রে, এ তো একটা পোলা না, এটা হলো আমার একটা আগুনের গোলা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে থাকুন আর ভালো থাকুন, যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।